কোরআনের ছায়া থাকবে না। আর ইসলাম বলে, কোরআন বলে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি হুয়া আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। সেকুলারিজম এসেছে ধর্মের ছায়াকে মুছে দেওয়ার জন্য, আর ইসলাম এসেছে মুছে দেওয়ার জন্য না, বরং ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত কোরআনের আলো চালিয়ে দেওয়ার জন্য। ইসলাম এসেছে পরাজিত হওয়ার জন্য আসে না। ইসলাম মুছে দেওয়ার জন্য এসেছে না, বিজয়ী হওয়ার জন্য এসেছে। এবার তারা ওই চিন্তাটা আমাদের ভিতর তারা প্রথম বলেছে সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে। সংসদে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, আপনার রাষ্ট্র পরিচালনায় ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না, কোন জায়গায় ধর্ম লাগবে না, সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে। এটা ছিল প্রথম সেকুলারিজম। তারপরে তারা দেখেছে এই সেকুলারিজম তো মুসলমান খাবে না, এই সেকুলারিজম মুসলমান করবে না, এই সেকুলারিজম মুসলমান বিশ্বাস করবে না, কারণ মুসলমান তো পরকাল বিশ্বাস করে, মুসলমান তো জান্নাতে যেতে চায়। এজন্য দেখা যায় যে 2000 মানুষ এক সপ্তাহে মেরে ফেলে, তারাও কিন্তু আমাদেরকে তাহাজ্জুদের গল্প শুনাইতো না। তাহলে মুসলমান তো ওই সেকুলারিজম বিশ্বাস করবে না, তাহলে কি করতে হবে? বলে মুসলমানদের ভিতরে একদল দালাল তৈরি করো। মুসলমানদের ভিতরে একদল দালাল তৈরি করেছে, যারা সেকুলারিজমের আরেকটা সফট ভার্সন নিয়ে এসেছে, যারা সেকুলারিজমের আরেকটা সহজ ভার্সন নিয়ে এসেছে। এই ভার্সন কি জানেন? ওই যে খ্রিস্টানরা বলেছে কায়সার কায়সার, গির্জা গির্জা, কায়সার কায়সার, গির্জা গির্জা, ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রের ধর্ম থাকবে না। ওই খ্রিস্টানদের চিন্তাটা আমাদের মুসলমানদের ভিতর তারা সেকুলারিজমের সফট ভার্সন দিয়ে দিয়েছে, যে বলে ধর্ম থাকবে খানকায়, ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাদ্রাসায়, ধর্ম থাকবে মাজারে, রাষ্ট্রে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না। আচ্ছা বলে এই যে যারা এই কথা বলে ধর্ম থাকবে শুধু মসজিদে, আর কোন জায়গায় ধর্মের দরকার নাই, এই চিন্তাটা মুসলমানের না খ্রিস্টানদের? আছেন। এবার যদি কেউ এই কথা বলে যে রাষ্ট্রে ধর্ম দরকার নাই, অর্থনীতিতে ধর্মের দরকার নাই, বিচার ব্যবস্থায় ধর্মের দরকার নাই, সংবিধানে ধর্মের দরকার নাই, অর্থনীতিতে ধর্মের দরকার নাই, আছেন, তার বিধান কি? দেখেন, আমরা শুধু ইমান ভঙ্গের কারণ জানি যে মাজারে সিজদা দিলে ইমান যায়, মাজারে গিয়ে বাচ্চা চাইলে ইমান যায়, পীররে তোমার অলৌকিক শক্তির অধিকারী মনে করলে ইমান যায়, এগুলো আমরা জানি। আজকে আমি ইমান ভঙ্গের আধুনিক একটা কারণ আপনাদেরকে বলে দেয়। এই যে কিতাব আমার হাতে দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম হলো মাকালাতুল কাউসারি। আমার উস্তাদ বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় আলেম মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, আমাদের জাতীয় খতিব, আমাদের জাতির খতিব, আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আর কি করেন না, আমি একটু জোরে বলেন। মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার উস্তাদ ছিলেন আমার দাদা উস্তাদ শেখ আব্দুল ফাত্তাহ বহুদ্দার রাহিমাহুল্লাহ। ইনি ইন্তেকাল করেছেন 1470 হিজরিতে। আর শেখ আব্দুল ফাত্তাহ বহুদ্দার রাহিমাহুল্লাহ উস্তাদ হলেন আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ। উনি 1371 হিজরিতে ইন্তেকাল করেছেন। অর্থাৎ আব্দুল মালিক শাহ হুজুরের দাদা উস্তাদ, আমাদের দাদা উস্তাদের উস্তাদ আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ এত বড় আলেম ছিলেন, যারা যে দিক থেকে আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের ফিকহে হানাফির উপর যারা আপত্তি করেছে, আল্লামা কাউসারি তাদের কোমর ভেঙে দিয়েছেন। আমাদের ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ দিকে যারা আঙ্গুল তুলেছে, ইমাম কাউসারি তাদের কোমর ভেঙে দিয়েছেন। আমাদের আশআরী মাতুরিদি আকীদার উপর যারা আঙ্গুল তুলেছে, আল্লামা কাউসারি তাদের কোমর ভেঙে দিয়েছেন। সে আলোচনা যাচ্ছি না। আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ তিনি ছোট ছোট অনেকগুলো রিসালা লিখেছেন, যেগুলোকে একত্রিত করে ছোট ছোট মাকালা লিখেছেন, যেগুলোকে একত্রিত করে ছাপানো হয়েছে মাকালাতুল কাউসারি। অর্থাৎ আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ অনেকগুলো মাকালার সমষ্টি হলো মাকালাতুল কাউসারি। দেখেন এই মাকালাতুল কাউসারি 278 নম্বর পৃষ্ঠায় আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ একটা শিরোনাম দিয়েছেন, একটা ছোট্ট মাকালা লিখেছেন, যে মাকালার নাম হলো হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীনি আনিদ দাওলা। মনোযোগ, আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ এখানে ছোট্ট মাকালা লিখেছেন, এই মাকালার নাম দিয়েছেন হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীনি আনিদ দাওলা। অর্থাৎ কোন মুসলমান যদি মনে করে রাষ্ট্র
রাষ্ট্র আলাদা, ওই যে সেকুলারিজম চিন্তা, কোন মুসলমান যদি মনে করে রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা, ধর্ম থাকবে মসজিদে, রাষ্ট্র ধর্ম লাগবে না, রাষ্ট্রের কোন ক্ষেত্রে ধর্ম লাগবে না, রাষ্ট্রের কোন বিষয়ে ধর্ম লাগবে না। আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ লিখেছেন হুকম মুহাওয়ারাতি ফাসল দ্বীন আনিদ দাওলা। এখানে আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ পরিষ্কার ভাষায় ফতোয়া দিয়েছেন, পরিষ্কার ভাষায় ফতোয়া দিয়েছেন যে ফাল মুসলিমু ইযা ক্বালা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি। কোন মুসলমান যদি সে সুস্থ মস্তিষ্কে এই কথা দাবি করে রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা, সংবিধানে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না, রাষ্ট্রের কোন ক্ষেত্রে ধর্ম লাগবে না, কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে, আল্লামা কাউসারী বলেছেন তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। তার ঈমান থাকবে না, সে কি হয়ে যাবে? বলেন না, তার ঈমান থাকবে না, সে কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। এবার বলেন খ্রিস্টানদের এই যে চিন্তা রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা, খ্রিস্টানদের যে চিন্তা রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা, এমন চিন্তাকে আমরা মানি না? রাষ্ট্র বলেন ওই সেকুলারিজমকে আমরা বিশ্বাস করি? আমরা সেকুলারিজমের পিছনে 100 বার লাথি মারি। আমরা বলি ইসলাম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু খানকায় থাকার জন্য আসে নাই, ইসলাম এসেছে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, বাংলাদেশের ঘর থেকে নিয়ে বিচার ব্যবস্থা পর্যন্ত, বাংলাদেশের ঘর থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত। ইসলাম বিজয়ী হওয়ার জন্য এসেছে, পরাজিত হওয়ার জন্য আসে না। সংসদে যাবো ইনশাআল্লাহ। ঘরে ঘরে গেছি, এবার ঘরে ঘরে চলছে আলহামদুলিল্লাহ। এবার সময় এসেছে শুধু ঘরে না, সংসদেও যাবো মুসলমান ইনশাআল্লাহ। এই কোরআনের আলো সংসদ আলোকিত হোক, আমরা চাই কি চাই না? সবাই বলে না আমি। তাহলে বুঝা গেল সেকুলারিজম কখনো মুসলমানদের আদর্শ হতে পারে আসতে হবে। ধর্মনিরপেক্ষতা কখনো কোনো মুসলমানের আদর্শ হতে পারে না। যেই নেতা ধর্মনিরপেক্ষতার পক্ষে আহ্বান করবে, যেই নেতা ধর্মনিরপেক্ষতার পক্ষে আহ্বান করবে, যে আলেম ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলবে, যে পীর ধর্মনিরপেক্ষতার পক্ষে বাংলাদেশে কথা বলবে, তাদের কেবল ইবলিস, তাদের কেবল শয়তান, আল্লাহ কেউ না। কোন মুসলমান কখনো ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলতে পারে? আচ্ছা, মূল কথায় আছি। আমাদের দেশের দুটা প্রেক্ষাপট বলবো, তারপর আমি সংবিধান এনেছি, সংবিধান থেকে একটা বিষয় দেখি আজকের মতো শেষ করব। আমাকে সময় দেওয়া হয়তো 1/2 ঘন্টা 6 মিনিট আর 3 মিনিট, 7-8-9 মিনিট আছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের একটা স্বাধীনতার কথা আমরা জানি, একটা স্বাধীনতা হয়েছে 71-এ। 71-এর আগে আমাদের আরেকটা স্বাধীনতা ছিল 1947-এ। বলেন কততে? আমাকে বিরক্ত হচ্ছেন? তাহলে বলেন কত সালে? 1947 সালে। 1947-এর আগে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এই যে 150 বছরের কাছাকাছি সময়, 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এই যে 150 বছরের কাছাকাছি সময়, এই কাছাকাছি সময় আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান যে 3 রাষ্ট্র, আগে এক রাষ্ট্র ছিল যেটাকে আমরা ভারত উপমহাদেশ বলতাম, এই 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3 রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশ। আচ্ছা বলেন, ব্রিটিশ এই দেশের মালিক ছিল না ডাকাত? বলেন জয়বাংলা বলে তো কত দূর থেকে শুনে দেখি। তাহলে বলেন ব্রিটিশ দেশের মালিক ছিল না ডাকাত ছিল? আচ্ছা, ব্রিটিশের আগে 700 বছর, কত বছর বলেন না, কত বছর? ব্রিটিশের আগে 700 বছর এই ভারত উপমহাদেশের ক্ষমতায় ছিলাম আমরা। কারা? আমরা 1803 সাল থেকে ক্ষমতা হারিয়েছি, আজকে 2024 সাল, প্রায় 221 বছর হয়েছে। 221 বছর হয়েছে আমরা ভারতের ক্ষমতা হারানো। মনোযোগ দিয়ে বুঝেন, 221 বছর গিয়েছে, আমরা এর আগে 700 বছর ছিলাম। ইনশাআল্লাহ সময় বেশি দিন বাকি নাই। আমার নবীর হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী ভারতের দিল্লির লাল পতাকা কেল্লা আবার আমরা কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। আমাদেরকে হুমকি আমাদের দল করতে 14 কোটি মুসলমান এক একটা বুলেট ইনশাআল্লাহ। আপনারা আমাদের দখল করতে আসবেন। আমার নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজহুমুল্লাহু মিনান নার।
আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আমার উম্মার দুইটা দল এমন আছে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, এই দুই বাহিনীতে যারা থাকবে, আখরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ওই দুই বাহিনীর এক বাহিনী হলো ইসাবাতুন তাগজু ফিল হিন্দ, ওই বাহিনী যারা হিন্দুস্তানের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জিহাদ করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, হিন্দুস্তানে 14 মুসলমানরা বিজয় লাভ করবে। আমরা ভয় পাই না, বরং তোমরা ভয় পাও। আমার নবী হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী দিল্লির লাল কেল্লায় আমার কেল্লার কথা বলবেন। কথা ভালো করে শুনেন, তাহলে আমরা কি পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় পাই? না, বলেন আমরা আমেরিকাকে ভয় পাই? আর মুসলমান একমাত্র ভয় পায় আল্লাহকে, আল্লাহ ব্যতীত কাউকে আমরা ভয় পাই? আসেন, এই 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ আমাদের রাষ্ট্র ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের আমলে যেমন হিন্দুরা ভালো একটা ভিআইপি সার্ভিস পেয়েছে, মনে হয়তো দেশেই তো তাদের, আমরা ভাড়া দিয়া। যাক, আল্লাহ তাআলা এই জালিমদের থেকে আমাদেরকে রক্ষা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। শুনেন, আমি যে কথা বলতেছি ভালো করে শুনেন। 1947 সাল থেকে নিয়ে 1803 সাল পর্যন্ত এই সময়টায় আওয়ামী লীগের আমলে যেমন হিন্দুরা একটা ভিআইপি সুবিধা পেত, সবকিছু তাদের মানে একটা আলাদা ব্যবসা। তো ব্রিটিশ আমলে বড় বড় রাষ্ট্রীয় পদ, বড় বড় চাকরি, ট্যাক্স আদায়ের দায়িত্ব, কর আদায়ের দায়িত্ব, খাজনা আদায়ের দায়িত্ব, সবকিছু দেওয়া হতো হিন্দুদের। এরা মুসলমান কৃষকের উপর জুলুম করত, মুসলমান শ্রমিকের উপর জুলুম করত, মুসলমানদের উপর অত্যাচার করত। যার কারণে শেষ দিকে আজাদী আন্দোলন যখন শেষ দিকে এসেছে, মুসলমানরা তখন আলাদা ভূখণ্ডের দাবি জানিয়েছে, বলেছে হিন্দুদের সাথে আর থাকবো না, হিন্দুদের আলাদা আবাসভূমি হবে, মুসলমানদের আলাদা আবাসভূমি হবে। তো ওই সময় 1947 সালের ইংরেজি তারিখ হলো 14 আগস্ট, আর আরবি তারিখ হলো শবে কদর, রমাদানুল মুবারকের 26 তারিখ দিবাগত রাতে, জুমার রাত ছিল, বৃহস্পতিবার দিবাগত রাতে মুসলমানদের আলাদা একটা আবাসভূমি হলো। এটাতে শবে কদরে হয়েছে। ওই তথ্যটা আমি ওই দিন পেয়েছি। শেখুল ইসলাম জাস্টিস সাকিব উসমানী হাফিজাহুল্লাহ, তিনি তার আত্মজীবনী লিখেছেন, ইয়াদে, ছাত্ররা এগুলো পড়বা, ইয়াদে। আপনি পাকিস্তান প্রতিষ্ঠান আন্দোলন করবেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অনেক কিছু জানতে পারবেন। তো ইয়াদের ভিতরে শেখুল ইসলাম সাকিব উসমানী হাফিজাহুল্লাহ তিনি এই কথা লিখেছেন যে শবে কদরে 47-এ মুসলমানদের জন্য আলাদা একটা আবাসভূমি হয়েছে, ওই আলাদা আবাসভূমির নাম পাকিস্তান। হিন্দুদের জন্য আলাদা একটা আবাসভূমি হয়েছে, ওই আবাসভূমির নাম হিন্দুস্তান। শুনেন, 47-এ মুসলমানরা যখন পাকিস্তান আলাদা মুসলমানদের আলাদা ভূমির জন্য, মুসলমানদের আলাদা রাষ্ট্রের জন্য, মুসলমানদের আলাদা আবাসভূমির জন্য আন্দোলন করেছে, ওই সময় মুসলমানরা যখন স্লোগান দিত, আলাদা রাষ্ট্রের জন্য মুসলমান যখন মিছিল দিত, মুসলমানদের স্লোগান তখন একটাই ছিল, পাকিস্তান কা মতলব ইয়া লা ইলাহা পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্বে মুসলমানরা যখন আন্দোলন করেছে, তখন মুসলমানদের স্লোগান ছিল, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে 47-এর স্বাধীনতা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর উপর। বুঝেন, 47-এর স্বাধীনতা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর উপর। দেখেন, 47-এ মুসলমানদের আলাদা আবাসভূমি হলো পাকিস্তান, পবিত্র স্থান। হিন্দুদের আলাদা আবাসভূমি হলো হিন্দুস্তান। বুঝেন, পাকিস্তানের দুটো পার্ট হলো, একটা পার্ট হলো বাংলাদেশ আর আরেকটা পার্ট হলো পাকিস্তান। বাংলাদেশ এটাকে বলা হতো পূর্ব পাকিস্তান, আর ভারত পাকিস্তান এটাকে বলা হতো পশ্চিম পাকিস্তান। অনেকে বলে, হুজুর আপনারা এত জোরে কথা কেন বলেন? আরে বেটা, আমরা জোরে কথা বলবো না, এই দেশ তো স্বাধীন করেছে আমাদের বাপ-দাদারা। আপনি দেখেন, 1947-এ দেশ যখন স্বাধীন হয়েছে, এই শাহবাগী নাস্তিকরা 71 বলে, কিন্তু 47 বলে না। কারণ 47 বললে তাদের ওই চেতনা বিক্রি আর চলবে না। 47-এ আমরা স্বাধীন করেছে আমাদের দাদারা, আমরা কথা বলবো না, তোর বাপে বলবে। 47-এ দেশ যখন স্বাধীন হয়, বাংলাদেশের প্রথম পতাকা তুলেছিলেন আল্লামা জফর আহমদ উসমানী, যিনি হাকিমুল উম্মত,
আল্লামা আশরাফ থানভী রাহিমাহুল্লাহর বাগনা, আমাদের ঢাকা আলিয়া হেড মুহাদ্দিস, আমাদের হানাফি মাযহাবে আহকামের কিতাব আহাদিসুল আহকাম যেখানে জমা করা হয়েছে, এই আলাউস সুনানের লেখক 47-এ পূর্ব পাকিস্তানের পতাকা তুলেছেন আল্লামা জফর আহমদ উসমানী, যিনি হাকিমুল উম্মতের আপন ভাগিনা। পশ্চিম পাকিস্তানের স্বাধীনতার প্রথম পতাকা তুলেছেন আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, যিনি দারুল দেওবন্দের প্রথম ছাত্র, শেখুল মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র ছিলেন, দারুল দেওবন্দের মুহতামিম ছিলেন। আমাদের মুসলিম শরীফের বিখ্যাত, সারা পৃথিবীতে মুসলিম শরীফের বিখ্যাত যে কয়েকটা ব্যাখ্যা গ্রন্থ আছে, তার ভিতরে একটা ব্যাখ্যা গ্রন্থ হলো, যে ব্যাখ্যা গ্রন্থের নাম ফাতহুল মুলহিম। ওই ফাতহুল মুলহিমের লেখক আল্লামা শাব্বির আহমদ উসমানী, শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ প্রথম পতাকা তুলেছেন। 47-এ পূর্ব পাকিস্তানে পতাকা তুলেছেন আলেমরা, পশ্চিম পাকিস্তানে পতাকা তুলেছেন আলেমরা। আর আজকে তুমি আলেমদেরকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা দিলাম না, তাই ইসলামী করার জায়গা পাও না। কথা বুঝেন? 47-এ দেশ বিভক্ত হলো, কিন্তু দেখা যাচ্ছে ওই যে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, দুই পাকিস্তান। ওই পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করে। কেমন জুলুম? আমাদের এখানে কাগজ হয়, আমাদের কারখানায় তারা ভাড়া কাগজ নিয়ে যায়, নিয়ে নকশা কাগজ আমাদেরকে দেয়। আমাদের কৃষকেরা ফসল ফলায়, এখান থেকে ভালো দাম নিয়ে খারাপটা আমাদেরকে দেয়। যার কারণে নানা কারণে তারা আমাদের উপর জুলুম করেছে। এই জুলুমের প্রতিবাদ স্বরূপ 71-এ আরেকটা স্বাধীনতা হয়েছে। খুব ভালো করে বুঝেন, 47-এ স্বাধীনতা এসেছে লা ইলাহা ইল্লাল্লাহর উপর। 71-এর স্বাধীনতা কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না। 71-এর স্বাধীনতা যুদ্ধ কখনো কোরআনের বিরুদ্ধে ছিল না। 71-এর স্বাধীনতা যুদ্ধ কখনো লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে ছিল। তাহলে 71-এর স্বাধীনতার ভিত্তি কিসের উপর ছিল? এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমি আমাদেরকে দুইটা প্রমাণ দিই। দেখেন, আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 1971 সালের 26শে মার্চ, ঠিক না? কথা হয় না। আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 1971-এর 26শে মার্চ। আমাদের দেশে মুক্তিযুদ্ধের চেতনা, এটা গত 15 বছর অনেক বিক্রি করা হয়েছে। আপনি টেলিভিশন টকশোতে মুক্তিযুদ্ধের চেতনা, পদ্মা সেতুতে মুক্তিযুদ্ধের চেতনা, মেট্রো রেলে মুক্তিযুদ্ধের চেতনা, টাকা চুরি করতে মুক্তিযুদ্ধের চেতনা, টাকা পাচার করতে মুক্তিযুদ্ধের চেতনা, টাকা তোমার বিদেশে পাচার করতে মুক্তিযুদ্ধের চেতনা। যে মুক্তিযুদ্ধের চেতনা চুরি শেখায়, যে মুক্তিযুদ্ধের চেতনা ঘুষ শেখায়, যে মুক্তিযুদ্ধের চেতনা বিনা ভোটে ক্ষমতায় যাওয়া শেখায়, যে মুক্তিযুদ্ধের চেতনা দুর্নীতি শেখায়, যে মুক্তিযুদ্ধের চেতনা দুর্নীতিতে দেশকে 5 বার চ্যাম্পিয়ন করা শেখায়, ওই মুক্তিযুদ্ধের চেতনা 100 বার লাথি মারি। আসলে মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল, এটা আমাদের জানার দরকার আছে না নাই? দেখেন, আমি আপনাদের কাছে একটা ডকুমেন্ট, বাংলাদেশ সংসদ বিষয়ক যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে নিয়ে এসেছে একটা ডকুমেন্ট। দেখেন, আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 1971 সালের 26শে মার্চ, আর 1971 সালের 10 এপ্রিল অস্থায়ীভাবে আমাদের চুয়াডাঙ্গা মেহেরপুরের ওখানে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। আপনারা কম বেশি ইতিহাস সকলে জানেন। তাহলে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল 1971 সালের 10 এপ্রিল, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে 26শে মার্চ। এদিকে পেলেন 4 দিন আর এদিকে পেলেন 10 দিন। যুদ্ধ শুরু হওয়ার 14 দিন পরে একটা সরকার গঠিত হয়েছিল, সে সরকারের নাম হলো মুজিবনগর সরকার। তো মুজিবনগর সরকার স্বাধীনতা যুদ্ধের শুরুর 14 দিন পরে একটা স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করেছিল, একটা ঘোষণাপত্র তৈরি করেছিল। ওই ঘোষণাপত্র দেখেন 1971 সালের 10 এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র, অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাত্র 14 দিন পরে বাংলাদেশের মানুষ অস্থায়ী যে সরকার গঠিত করেছিল, যেখানে জাতির আবাসক সকলেই ছিলেন, তো ওনারা যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল, সেই স্বাধীনতার ঘোষণাপত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা কি এটা বর্ণিত করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। এখানে বলা হয়েছে পাকিস্তানিরা যেহেতু এটা করে নাই, যেহেতু ওইটা করে নাই, পুরাটা তো পড়বো না। পাকিস্তানিরা যেহেতু এটা করে নাই, ওইটা 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 করে নাই, মনোযোগ। অর্থাৎ পাকিস্তানিরা যেহেতু আমাদের উপর এই জুলুম করেছে, ওই জুলুম করেছে, ওই জুলুম করেছে, সেহেতু আমরা
বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিগণ বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ কর্তৃক আমাদিগকে প্রদত্ত কর্তৃত্বের মর্যাদা রক্ষার্থে নিজেদের সমন্বয় যথাযথভাবে একটি গণপরিষদ রূপে গঠন করিলাম এবং পারস্পরিক আলোচনা করিয়া এবং মুক্তিযুদ্ধের চেতনা কি শুনেন এবং বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা নিশ্চিত করণার্থে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করিলাম। দেখেন 1971 সালে যখন যুদ্ধ চলছে তখন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়েছে তিনটা। বলেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়েছে কয়টা? বলেন না, বলেন না, আর দুই বলেন মুক্তিযুদ্ধের চেতনা বলা হয়েছে কয়টা? এই তিনটার ভিতর একটা হলো সাম্য। বলেন এই তিনটার ভিতর একটা হলো, এগুলো শিখতে হবে। বলেন তিনটার ভিতর একটা হলো, আরেকটা হলো মানবিক মর্যাদা, আরেকটা হলো মানবিক মর্যাদা, আরেকটা হলো সামাজিক সুবিধা, ন্যায় বিচার। তাহলে দেখেন যখন মুক্তিযুদ্ধ চলছে, মুক্তিযুদ্ধ শুরুর পর যখন মুজিবনগর সরকার স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছে তখন মুক্তিযুদ্ধের চেতনা বলেছে তিনটা। একটা হলো সাম্য, আরেকটা হলো মানবিক মর্যাদা, আরেকটা হলো সামাজিক সুবিধা। যুদ্ধ শেষ 16 ডিসেম্বর যুদ্ধ শেষ হওয়ার 1971 সালের 16 ডিসেম্বর আমাদের যুদ্ধ শেষ হয়েছে। যুদ্ধ শেষ হওয়ার 1 বছর পরে আমাদের সংবিধান লেখা হয়েছে। দেখেন এই যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। যুদ্ধ যখন চলে তখন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা লিখেছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিধা। কিন্তু যুদ্ধ যখন শেষ হয়েছে এই ডক্টর কামাল সংবিধান বাংলাদেশে বসে রেখে নাই, সংবিধান লিখেছে দাদাদের দেশে বসে। ভারতে বসে যে সংবিধান লিখেছে তার ভিতর সমস্যা আছে না নাই? দেখেন যখন যুদ্ধ চলে তখন বলেছে ভাই সাম্য প্রতিষ্ঠা করবো, সামাজিক ন্যায় সুবিধা প্রতিষ্ঠা করব, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব। কিন্তু যুদ্ধ শেষে 1 বছর পর যখন সংবিধান লিখেছে, দেখেন আমাদের সংবিধানের 1 নম্বর পৃষ্ঠায় বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। আসেন বিজয়ের 1 বছর পর মুক্তিযুদ্ধের চেতনা কি লিখে, আমরা অঙ্গীকার করিতেছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদ দিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সে সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে। নাউযুবিল্লাহ, বাসাতকে যখন মুক্তিযুদ্ধ চলে তখন বলে চেতনা তিনটা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আর যখন মুক্তিযুদ্ধ শেষ হয়েছে তখন লেখে আমাদের চেতনা 4টা। তার ভিতর একটা হলো সমাজতন্ত্রবাদ। সমাজতন্ত্রবাদ মানে কি? সোশ্যালিজম। সোশ্যালিজম মানে কি? ব্যক্তি মালিকানা বলতে কোনো জিনিস নাই। আপনি চাকরি করে টাকা কামিয়েছেন, আপনি ব্যবসা করে টাকা কামিয়েছেন, আপনি ওয়াচ করে টাকা কামিয়েছেন, আপনি ইউটিউবের মাধ্যমে টাকা কামিয়েছেন, আপনি কৃষি কাজ করে টাকা কামিয়েছেন। আপনার অর্জিত টাকার মালিক আপনি না, বরং আপনি যা কিছু কামাবেন সব সম্পদের মালিক রাষ্ট্র। আপনার টাকা লাগবে রাষ্ট্র থেকে আনবেন, আপনার চাল লাগবে রাষ্ট্র থেকে আনবেন, আপনার চিনি লাগবে রাষ্ট্র থেকে আনবেন। আচ্ছা বলেন টাকা কামাবো আমি আর এমন জিনিসের মালিক আমি হব না, রাষ্ট্র হব, এই চিন্তা মানুষের না জানোয়ারের? আমার আসতে বলেন, আমার আসতে বলেন, এমন জানোয়ারি চিন্তাকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে? আরেকটা লিখেছে ধর্মনিরপেক্ষতা। আমি তো বলি আপনারা যখন মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন তখন কেন বললেন না যে আমরা স্বাধীনতা ঘোষণা করছি সোশ্যালিজম প্রতিষ্ঠার জন্য, আমরা স্বাধীনতা করছি ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য? আর আমরা তখন যদি বলতে বাংলাদেশের 2% মানুষের মুক্তিযুদ্ধে নামতে হবে, তখন বলেছে সাম্য প্রতিষ্ঠা করবো, তখন বলেছে সামাজিক সুবিধা প্রতিষ্ঠা করব, তখন বলেছে মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এবার আসেন যে ধর্মনিরপেক্ষতা নিয়ে আমি এতক্ষণ আলোচনা করেছি, যে ধর্মনিরপেক্ষতা পালন করলে কোন মুসলমান অনেক সময় ইসলামের দণ্ডি থেকে বের হয়ে যায়। 92% মুসলমানের দেশে ওই ধর্মনিরপেক্ষতার মতো আমরা সংবিধানে মানি না, মানতে পারি না। আমরা সংবিধান, আমরা ধর্মনিরপেক্ষতা দেখতে চাই। সংবিধানে আমরা ধর্মনিরপেক্ষতা দেখতে চাই। শেখ মুজিব সাহেব এটা লিখেছিলেন।
দিয়েছিলেন প্রথম 72-এর সংবিধানে। উনার আমলে উনি 75-এ মারা গেলেন। উনার আমলে উনি সংবিধান 4 বার সংশোধন করেছিলেন, সংস্কার করেছিলেন। তো 1975-এ উনি মারা যাওয়ার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 1979 সালে সংবিধানের 5ম সংশোধনী করলেন। সেখানে তিনি এই ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিলেন। ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে সেখানে তিনি যুক্ত করলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে তিনি সংবিধানে যুক্ত করলেন। 1979 সাল থেকে নিয়ে 2010 সাল পর্যন্ত আমাদের সংবিধানের মৌলিক ধারা ধর্মনিরপেক্ষতা ছিল না। আমাদের সংবিধানের মৌলিক ধারা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। ওই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যুক্ত করে গিয়েছিলেন, তিনি যুক্ত করে যাওয়ার পর 1988 সালে আমাদের এরশাদ সাহেব তিনি সংবিধানে এই যে 2য় পৃষ্ঠায় 1ম ভাগ প্রজাতন্ত্র, এখানে তিনি যুক্ত করেছিলেন প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম ইসলাম, তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন। এটা এরশাদ সাহেব যুক্ত করেছেন, এটা জিয়াউর রহমান সাহেব যুক্ত করেছেন। তো জিয়াউর রহমান সাহেবের এই আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস তিনি 1979 সালে কি করেছিলেন, যুক্ত করেছিলেন। 1979 সাল থেকে নিয়ে 2010 সাল পর্যন্ত আমাদের সংবিধান এটা ছিল। মধ্যখানে 96 থেকে 1 পর্যন্ত আওয়ামী লীগ ছিল, তারাও আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে বাদ দেয় নাই। কিন্তু এই ভারতের দালাল 18 বছর যখন 2008 সাল বা 9 সালে ভারতের আশীর্বাদে তারা যখন ভোট চুরি করে ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার পর এই বিচারপতি খায়রুল কবির নামক একটা দালাল ছিল, এর যেখানে পাবেন জুতা দিয়ে পিটিয়ে আর্মির হাতে তুলে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ওই বিচারপতি খায়রুল কবির স্বপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্ট থেকে আমাদের আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার এখানে ধর্ম নিরপেক্ষতাকে যোগ করেছে। আমাদের ঈমান পরিষ্কার, আমাদের আকীদা পরিষ্কার, ধর্ম নিরপেক্ষতা আমরা মানি না। ধর্ম নিরপেক্ষতা আমরা মানি না। ধর্ম নিরপেক্ষতা আমরা মানি। সুতরাং আমাদের সংবিধান সংস্কারের কথা বলছেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে পৌঁছে দিয়েছি। আজকে এখান থেকেও বলছি, সংবিধান কি সংস্কার করবেন সেই আলোচনা করে ওই ধর্ম নিরপেক্ষতা কুফরি মতবাদকে আমাদের সংবিধানে আমরা দেখতে চাই না। ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে আল্লাহর উপর আস্থা এবং পূর্ণ বিশ্বাসকে আবার সংবিধানে যুক্ত করতে হবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন তো? এই দাবির সাথে আপনারা একমত আছেন তো? আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটা আমাদের ঈমান। আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস না থাকলে তার ঈমান থাকবো? তাহলে বুঝেন এই ধর্ম নিরপেক্ষতা আমরা মানি, বলেন সমাজতন্ত্র আমরা মানি, ডেমোক্রেসি আমরা মানি। আমাদের কাছে আদর্শ একদম ইসলাম, আমাদের কাছে আদর্শ একমাত্র আসেন। মুখ কথা এই কথা 2 মিনিটের ভিতর শেষ করছি, মনোযোগ নেই, আমার টাইম ওভার হয়ে গিয়েছে। মনোযোগ, যে কথা বলছি, ওই খ্রিস্টান ধর্ম থাকবে গির্জায়, ধর্মের বাইরে গির্জা থাকবে না। সেকুলারিজমের পূজারীরা বলে ধর্ম থাকবে মসজিদে, এর বাইরে ধর্ম থাকবে না। 2024-এর নতুন বাংলাদেশে এসে মসজিদ থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহ কোরআন এবং ইসলাম বাস্তবায়নের মিশন বাস্তবায়নের জন্য বাংলাদেশের মুসলমান প্রস্তুত আছেন না? তাহলে এবার বাংলাদেশের সংসদে আমরা কোরআন দেখতে চাই তো, ইসলাম দেখতে চাই তো? মুফতি ফয়জুল করিম সাহেব চরমনায় হাফিজাহুল্লাহ বাদাত আসবেন ইনশাআল্লাহ, বলেন। আমাদের রাজনৈতিক আলেম যারা আছেন, মুফতি ফয়জুল করিম, মাওলানা মামুনুল হক সহ বাংলাদেশের সব ধরনের ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে যদি ডাকবেন, আগামী নির্বাচনে বাংলাদেশের সংসদে ইসলামকে বিজয় করতে চাই, আলেমদের সাথে থাকবেন ইনশাআল্লাহ? আলেমদের আবার সারা দিবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন।